মাঝে মধ্যেই ফ্লিপকার্টের ফোন শুনে আমার ঘুমটা ভাঙে। ঠিক তেমনি আজকে সকালেও আমার ফ্লিপকার্টের ফোন শুনেই ঘুমটা ভেঙেছে। চলে এসেছে আমার একটা পার্সেল। তো চলো তোমাদের দেখাই কী এসেছে একটা ল্যাকমির সানস্ক্রিন। দেন তারপর ঘরে এসে ঘরটা গুছিয়ে নিলাম আর তারপর বানিয়ে নিলাম আমার বরের জন্য ব্রেকফাস্ট। তো এখানে রয়েছে ওটস আর এখানে আমি ডিম সেদ্ধ করে নিলাম। সপ্তাহে 7 দিন ডেইলি রুটিনের মধ্যে একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটা আজকে রবিবার। যাই হোক, নিজের কিছু কাজ কমপ্লিট করে এবার ওদেরকে স্নান করাবো। আর যা গরম পড়েছে, স্নান না করালে তো একদমই নয়। তো চলো আজকে সারাদিন আমি কি করি সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে এই ভ্লগটা এনেছি শেয়ার করার জন্য। তারপরে আমি এদিকে আমার দুপুরের খাবার বানিয়ে নিলাম, ভাত। আর এদিকে যেহেতু আজকে সানডে আর প্রতিদিনই বলতে গেলে আমাদের চিকেন হয়, তো আজকেও চিকেনই হয়েছে। দেন আমি রেডি হয়ে গেছিলাম আজকে ডান্স ক্লাসে যাব বলে। আজকে আমার সকালেই ছিল ডান্স ক্লাস। তো সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আর বাইরে তো প্রচণ্ড রোদ, মানে কি আর বলবো। যাই হোক, ক্লাস করে চলে আসলাম বাড়ি। আর এই দেখো, তারপরে যেহেতু আমি গাছ লাগিয়েছি, তো সেই গাছের একটু পরিচর্যা করছিলাম। আর আমার এই যে তুলি আর এই তিতলি, ওদেরকে বললাম চল তোরা একটু হাঁট, তোদের একটু রিলস বানিয়ে দিই। তো ওরা আমার কথা মতো একটু হাঁটলো। না, জোকস অফ দ্য পার্ট। যাই হোক, দুপুরে লাঞ্চ করে তারপরে বিকেলের দিকে একটু রেডি হয়ে নিচ্ছিলাম যে একটু বেরোবো বলে। আর এদেরকে দেখো, আমাদের তো মানে ছাড়তেই চায় না। বললাম তোরা একটু বস, থাক, আমরা আসছি, তোদের জন্য একটা গিফট নিয়ে আসবো। যাই হোক, বাচ্চাগুলোকে আদর করে বেরিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা আসলাম প্রথমে লেন্স কাটে, যেহেতু আমার চশমা একটু প্রবলেম করছিল, তাই জন্য একটু দেখাতে এসেছিলাম। আর এই গ্লাসটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম পরে নেব। তারপর চলে আসলাম এই কাবাবের দোকানে। দারুণ খেতে হয়েছিল, সত্যি সেরা। এটা কৃষ্ণনগরে নতুন হয়েছে হয়তো। তোমরাও যারা কৃষ্ণনগর থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরাও কিন্তু এসে একবার ট্রাই করতে পারো। এটা সদরের মোড়ে হয়েছে। আর তারপরে দেখা হয়ে গেল আমার এই পুচকে চার পায়ের বাচ্চাগুলোকে, ওদেরকে একটু বিস্কুট দিয়ে দিলাম আর চলে আসলাম বারোদলে। ভাবছিলাম কি করতে এই গরমে আসলাম, এত ভিড়। ওই ভিড় দেখে বেশি ঘোরাঘুরি না করে বাচ্চাগুলোর জন্য একটা মেয়ে পুতুল নিলাম। এখন অনেক পুতুল ছিল, ভাবছিলাম কোনটা নেব। লাস্টে এই পুতুলটা আর একটা আইসক্রিম নিচ্ছি। কত খুশি দেখো ওরা এটা পেয়ে।